আধুনিক জীবনযাত্রায় অসুস্থতার কারণে হোক কিংবা সুস্থ থাকার প্রয়োজনে আমরা সবসময় চেষ্টা করি কিভাবে একেবারে কম তেল মশলা দিয়ে সুস্বাদু স্বাস্থ্যকর খাবার বানিয়ে নেওয়া যায়। আজ যাকে বলে যৎসামান্য তেলে ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা জলখাবার বানিয়ে নেব, যেটার স্বাদ একবার পেলে সারা জীবন মনে তো থাকবেই, আর পরের বারে কখন পাবেন তার জন্য মনটা ছটফট করবে। নিখুঁতভাবে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আজকে জলখাবারটা বানাবো মুগ ডাল দিয়ে, তাই নিয়েছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নেওয়ার পরে 2 থেকে 3 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে সুজি নিয়ে নিচ্ছি 1 কাপ। যেহেতু এটা মোটা দানার সুজি, সেই জন্য একটু বেটে নেব। এরপরে এটাকে শুকনোই ঘুরিয়ে নেব। একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মিহি করে বেটেছি। সুজিটা বাটার পরেই মুগ ডালটাকেও আমি বেটে নেব, কিন্তু খুব কম জল দিয়ে। একদম মোলায়েম করে বেটে নিয়েছি। এরপর এই মুগ ডাল বাটার সাথে মিশিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি গুঁড়ো, আর দেব আদা বাটা 1/2 চা চামচ। এরপরে যে সুজিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। এরপরে পুরো জিনিসটাকে বেশ ভালো করে মেখে নেব। এরপরে এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা বেশ ভালো করে ফুলে যায়। এরপরে আমি পুর বানিয়ে নেব, কিন্তু দুভাবে। এখানে নিয়েছি সিদ্ধ আলু, একটা বড় সাইজের আলুকে এইভাবে স্লাইস করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আর একভাবে পুর বানাবো, তার জন্য নিয়েছি 100 গ্রাম পনির। দুটো জিনিসকে গ্রেট করে নিতে হবে। প্রথমে পনিরটা আমি কুড়িয়ে নিচ্ছি। একইভাবে আলুটাকেও আমি কুড়িয়ে নেব, তবে আপনারা চাইলে এটাকে হাতে করে কিন্তু বেশ ভালো করে মেখে নিতে পারেন। আলু এবং পনির দুটোকেই গ্রেট করে নিয়েছি। এরপর মিশিয়ে দেব কিছু মশলা। প্রথমে পনিরের পুরটা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু আদা বাটা, দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, ঝাল বুঝে অবশ্যই কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। আর খুব সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আর যদি পছন্দ করেন তাহলে এখানে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এখানে চাইলে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন এবং টমেটো সস বা যে সসটা পছন্দ করেন সেটা ব্যবহার করতে পারেন। এই পুরটা রেডি হয়ে গেল। এরপরে আলুর পুরটাও বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো কিছুটা, দিচ্ছি আদা বাটা,
দিচ্ছি ধনেপাতা কুচি। আলুর পুরের সাথে চাট মশলাটা খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে ব্যবহার করছি কিছুটা চাট মশলা। আপনারা দিতেও পারেন, আর যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। এরপরে এই পুরটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এই পুরটাও রেডি হয়ে গেল। এদিকে ডোটাও রেস্টিং টাইম পেয়ে গিয়েছে। দেখুন এটা সেট হয়ে গিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এই ডোটাতে আমি কোনো রকম তেল বা ঘি ব্যবহার করিনি, তাও কত সুন্দরভাবে ডোটা তৈরি হয়েছে। এটা বানানোর সময় হাতে একটু তেল মাখিয়ে নিলেই ভালো হবে। এখান থেকে ডোটা নিয়ে নিচ্ছি। এরপর এখানে একটু গর্ত করে নেব যাতে পুরটা এখানে ভরে নেওয়া যায়। এটা একটু পাতলা করে নিচ্ছি যাতে পুরটা বেশি পরিমাণে ভিতরে দেওয়া যায়। এরপরে পুরটা নিয়ে নিচ্ছি, মাঝ বরাবর দিয়ে দিচ্ছি, একটু চেপে চেপে দিচ্ছি যাতে সুন্দরভাবে পুরটা সেট হয়ে যায় এখানে। এরপরে এইভাবে মুখটা বন্ধ করে দেব। এরপরে এরকম একটা কড়া নিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি একটা কলা পাতা, এর উপরে দিয়ে দিচ্ছি কয়েক ড্রপ তেল। বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা এইভাবে মাখিয়ে নিচ্ছি যাতে এতে ওইগুলো দেওয়ার পরে যেন চিটে না যায়। বেশ ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এরপর এইভাবে দিয়ে দিচ্ছি। আলুর পুর দিয়েও একইভাবে এগুলোকে বানিয়ে নেব। মাঝখানে একটা জায়গা করে নিয়েছি, এরপর আলুর পুরটা নিয়ে নিচ্ছি। পুরটাকে মাঝ বরাবর রেখে দিলাম, এরপরে এইভাবে মুড়ে নেব। এক এক করে বানিয়ে এইভাবে দিয়ে দেব। আর একভাবে দেখিয়ে দিচ্ছি, যেটা কিন্তু বাচ্চারা দারুণ ভালোবেসে খাবে। একইভাবে গোল পাকানোর পরে এইভাবে চ্যাপটা করে নিলাম, মাঝখানে একটা গর্ত বানিয়ে নিচ্ছি। এরপরে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে পেপার চিজ বা স্লাইস চিজটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু মোজরেলা চিজটাও ব্যবহার করতে পারেন। এরপরে পনিরের পুরটা এখানে দিয়ে দেব। এরপর একইভাবে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। এরপর কলা পাতার তলার দিকে দিয়ে দেব সামান্য একটু জল, আর সাথে সাথেই এটাকে ঢাকা দিয়ে স্টিমে হতে দেব। কেউ যদি কলা পাতাতে এটা বানাতে না চান কিংবা কলা পাতা সংগ্রহ করতে অসুবিধা হয়, তাদের জন্য কিন্তু একটা খুব সহজ রাস্তা রয়েছে। দিয়ে দিচ্ছে সামান্য একটু তেল, শুধুমাত্র তলাটা গ্রেজ করার মতন, জাস্ট 2-3 ড্রপ। তলাটা একটু লাগিয়ে নিচ্ছি। তবে অবশ্যই এক্ষেত্রে ননস্টিকের প্যানই ব্যবহার করতে চেষ্টা করবেন। এরপরে এখানে দিয়ে দেব সামান্য একটু জল, সাথে সাথে এটাকে ঢেকে রান্না করে নেব। স্টিমে হতে খুব কম সময় লাগে, খুব বেশি সময় লাগলে 5 মিনিটের বেশি কিন্তু কিছুতেই লাগবে না। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এদিকে এটাকেও খুলে দেখাচ্ছি। দেখুন জল পুরো শুকিয়ে গিয়েছে, এরপর গ্যাস অফ করে দিচ্ছে। দেখুন এটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। নামমাত্র তেলে এরকম জলখাবারটা আপনাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না, অপেক্ষায় থাকবো। এরকমই সুন্দর সুন্দর অভিনব রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। এরপর কেটে দেখাবো, কিন্তু জানি না ঠিক কোনটার ভিতরে কোন পুর রয়েছে।
বাচ্চারাই নয়, বড়রাও খেতে শুরু করলে থামতে পারবে না।